রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় এমন কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতেন যাতে আল্লাহকে খুশি করত, অথবা তিনি এমন কোনো কাজে ব্যস্ত থাকতেন যা আল্লাহর কোনো সৃষ্টির উপকার করত। তিনি হয় শুধু আল্লাহর জন্য কিছু করতেন, নামাজ পড়া, জিকির করা, এই কাজগুলো ছিল শুধু আল্লাহর জন্য, অথবা তিনি কাউকে সাহায্য করতেন, তিনি কাউকে পথ দেখাতেন, শিক্ষা দিতেন, এমনকি তিনি মানুষকে জীবিকা উপার্জনের জন্যও সাহায্য করতেন। এভাবে তিনি অন্য মানুষদের সব ধরনের সাহায্য করতেন। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, এই দুই ধরনের কাজের কোনটি আপনি করছেন? আমি কি এমন কিছু করছি যা আল্লাহকে খুশি করছে, বা আমি কি এমন কিছু করছি যা কারো জীবনে স্বস্তি নিয়ে আসছে? মূলত আল্লাহ অন্য একটি সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাজগুলো সম্পর্কে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সুতরাং আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না, আর ভিক্ষুককে আপনি ধমক দিবেন না।